বলেন মাজার পূজা করে, ব্যক্তিকে পূজা করে, আর এই ব্যক্তি থেকে চায় এর সাথে সাথে ঈমান চলে যায়, সাথে সাথে কি চলে যায়, এটার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। বাবার দরবারে বসে ছেলে চায়, মেয়ে চায়, টাকা চায়, রোগ মুক্তি চায়, অথচ এগুলো সমস্ত গুণ হলো আল্লাহর। টাকা দেনের মালিক কে? রোগ থেকে মুক্তি দানের মালিক কে? অভাব দূর করার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? আর একজন মুসলমান সহজ সরল সে মাজারে গিয়ে বাবার কাছে চাইলো সন্তান, মাজারে গিয়ে বাবার কাছে রোগ মুক্তি চাইলো, মাজারে গিয়ে এই বাবা নামক মাজারের খাদেমের কাছে যে সমস্ত জিনিস চেয়েছে, এবং কি মাজারের মৃত যে ব্যক্তি আছে, হয়তো এ আল্লাহওয়ালা হতে পারে, হয়তো এ কোনো অলৌকিক ঘটনা ঘটিয়ে গিয়েছেন, হয়তো কোনো ভালো মানুষ হতে পারে, তার নিকট সে ওখানে বসে কবরের সামনে বসে বসে চায়। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার পরিচিত একজন মাজারপন্থী, ও আমার বলতেছে 16 পারা কোরআন আর বাকিগুলো মানব রচিত। বলেন নাউজুবিল্লাহ। ও কোরআনের 16 পারা এগুলো ঠিক আছে, বাকিগুলো মানুষে করছে। আরেকজনে বলতেছে কোরআনের 30 পারা নাজিল হয়েছে, এগুলো ঠিক আছে, আরো 2 পারা বাকি আছে, সেগুলো পরে নাজিল হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার কানে শুনেছি, আমার এই দু চোখে ওই মানুষকে দেখেছি। এই কাকু দরবেশের মাজারে গিয়ে আমি সরাসরি দেখলাম। আরো অনেক আগে আমাকে এক মেম্বার নিয়ে গেছে, দেখতে গিয়েছি। ওই মাজারে গিয়ে দেখতেছি মানুষগুলো মাটি পকেটে করে নিয়ে যায়, বুকের সাথে মাটি এইভাবে ইয়ে করতেছে। জিজ্ঞাসা করলাম কি জন্য নেন? বলতেছে এটার ভিতরে অনেক কিছু আছে। কি আছে সেটা বলে না, এর থেকে দোকান জমিনে আছে বলেন। আবার এদিকে পদুয়া বিশ্ব বাবার দরবার, নাজিমুদ্দিন বাবার দরবারে আমি গিয়েছি। আমাকে আমার এক পরিচিত লোক নিয়ে গিয়েছে, দেখার জন্য গিয়েছি। তখন হিপস পড়তাম, গিয়ে দেখলাম বাবার দরবারে ঢুকার অনেক আগ থেকে জুতা হাতে করে নিয়ে যাওয়া লাগে। আবার বাবার দরবারে ঢুকলাম, যা আছে অমুক ধর্মের তমুক ধর্মের সব ধর্মের লোক আছে, নারী পুরুষ সম্মিলিত একসাথে আছে। এরপরে সেখান থেকে বের হওয়ার সময় দেখছি যে মানুষগুলো সামনের দিকে, আমরা বের হওয়ার সময় ওই দিকে ফিরে বের হই, কিন্তু সেখানে বাবার দরবার থেকে বের হতে হয় পিছমোয়া। মুসলমান ভাইরা আমার, খুশির একটা সীমা আছে না নাই? রসুলের জন্মে আমরা সবাই খুশি, কারণ রসুল রবিউল আউয়াল মাসে জন্ম নিয়েছেন। কিতাবের মধ্যে রসুলের জন্ম নিয়ে মতনৈক্য আছে, আমাদের প্রিয় নবী জমিনে আসার মধ্যে মতনৈক্য আছে, তারিখ নিয়ে নির্দিষ্ট তারিখ নেই। তবে সোমবার জমিনে এসেছেন এটি শিওর। সোমবারে আবুল হাব এই আঙ্গুলগুলোতে পানি পায়, এই আঙ্গুলগুলো মুখে দেয়, তাহলে সোমবারে যে এসেছে এটা শিওর, এর মধ্যে সন্দেহ নাই। তবে কিতাবের মধ্যে রসুলের জন্মের মতনৈক্য তারিখ আছে। এই জন্য তারিখ আছে যেন রসুলের জন্ম তারিখ নিয়ে মুসলমানের মধ্যে বাড়াবাড়ি, মারামারি, কাড়াকাড়ি আর না হয়, যেন জন্ম তারিখ পালন করতে গিয়ে শিরক বেদাত না করে। এই জন্য জন্ম তারিখ পালন করার জন্য সাহাবায়ে কেরামকে রসুল নির্দেশ দেয় নাই। রসুল জীবিত থাকা অবস্থায় কখনো জন্ম তারিখ পালন করে। বিশ্বনবীর মৃত্যু সেম রবিউল আউয়াল মাসে, সেম 12 রবিউল আউয়ালে রসুলের মৃত্যু, এটার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। কারণ জন্ম যখন হয়েছে তখন সাহাবায়ে কেরামের মধ্যে, এবং কি জন্ম যখন হয়েছে তখনকার মানুষ এত শিক্ষিত ছিল না মক্কা নগরী, যে লেখে রাখবে কোন তারিখ, কোন মাস, কোন দিন। ওই যুগটাই ছিল জাহিলিয়াতের যুগ, মুরুক্ষের যুগ, অজ্ঞের যুগ। কেমন জাহিলিয়াত? গত সপ্তাহ বলেছি, আল্লাহর প্রিয়ঘর বাইতুল্লাহতে 360টি মুক্তি দিয়ে ওরা উলঙ্গ হয়ে এটাকে তাওয়াফ করত। তাহলে আর বুঝার বাকি নাই ওই সময় মানুষগুলো কত মূর্খ ছিল। ঠিক কিনা? ওই সময় রসুলের জন্ম তারিখ নির্দিষ্ট করে কেউ লিখে রাখে নাই, এবং কি রসুল পালন করে নাই। কিন্তু মৃত্যু যে করেছে, বরণ করেছে 12 রবিউল আউয়াল, ওটি নির্দিষ্ট যে 12 রবিউল আউয়াল রসুল জমিন থেকে বিদায় নিয়েছে। মুসলমান ভাইরা আমার, বড় আফসোস আমাদের জন্য, এই যে আমরা আশেকে রসুল যারা পালন করে, গত 2-1 সপ্তাহ বলেছি, এখন প্রশ্ন উঠে কারা আশেকে রাসূল আর কারা দুশমনে রাসূল। এমনকি আমাদের দেশে যে সমস্ত সুন্নিরা আশেকে রাসূলের স্লোগান নিয়ে 12 রবিউল আউয়াল রাস্তাঘাটে নামবে, তারা যখন নামে তখন আমরা প্রশ্নবিদ্ধ হই যে আমরা রসুলের আশেক কিনা, না ওরা আশেক। কি বলেন? বিধর্মীরা প্রশ্ন করবে না?
কিরে এই মিলাদুন্নবী পালন করে রাস্তায় নামছে কিছু মুসলমান, আবার কিছু মুসলমান বিরোধিতা করে, তাহলে মুসলমানের মধ্যে তো ঐক্য নাই। বরং যারা বাংলাদেশে মিলাদুন্নবী পালন করে এরা নিজেদেরকে সুন্নি দাবি করে আমাদেরকে ওয়াহাবি বলে এমন গালি দেয় যে একজন আল্লাহর দুশমন কাফেরকেও এত ঘৃণা করে না, এরা নিজেরা সুন্নি দাবি করে আমাদেরকে যত ঘৃণা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি না বুঝেন, যদি না দেখেন, তাহলে যে সমস্ত এলাকায় এগুলো সম্মিলিতভাবে পালন করে ওগুলোতে একটু ঘুরে আসেন। ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, যে সমস্ত এলাকায় মাজার বেশি সে সমস্ত এলাকায় ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসও বেশি, ঠিক কিনা? কারণ ওই সমস্ত মাজার থেকে এই যে মাজার, যারা মাজারকে পূজা করে অলরেডি মাজারকে সম্মান করতে গিয়ে সেজদা করে, মাজারের ব্যক্তির যে ব্যক্তি কবর আছে ওই ব্যক্তিকে সম্মান করে ওই ব্যক্তির কবরের মাটি নিয়ে যায়, মহিলা পুরুষ একসাথে হয়ে মাজারে গিয়ে কবরের দিকে সেজদা করে, কবর থেকে এইভাবে মাটি নিয়ে চুমু দেয়, কপালে লাগায়। অধিকাংশ তারাই ঈদে মিলাদুন্নবী আশিকে রসুল স্লোগান নিয়ে মাঠে নামে 12 রবিউল আউয়াল, ঠিক কিনা? এখন প্রশ্ন আসে, তারা কি প্রকৃতপক্ষে আশিকে রাসূল না অন্য কেউ আছে? এখন আশিকে রাসূল কাকে বলে সেটা আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আশিকে রাসূল হওয়ার আগে আশিকে আল্লাহ হতে হবে। আশিকে কে? আল্লাহ। আগে আশিকের আল্লাহ মানে আল্লাহকে ভালোবাসতে হবে। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে ওই ব্যক্তি রাসূলকে ভালোবাসবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাসূলকে ভালোবাসতে চায় সেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসুক, আমাকে যে ব্যক্তি ভালোবাসতে চায় সেই রাসূলকে ভালোবাসুক। আর রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ করুক। ঘোষণা কার? আল্লাহর। সরাসরি আমার সাথে বলেন, কুল ইন কুনতুম। সবাই বলেন, সবাই বলেন। কুল অর্থ হে রাসূল আপনি সমস্ত মানুষদেরকে বলে দেন, ইন অর্থ যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা আল্লাহকে ভালোবাসতে যাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা রাসূলকে ভালোবাসো। আল্লাহ তৌফিক দান করুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন রাসূলকে ভালোবাসে। আমার ভালোবাসা রাসূলের ভালোবাসা এক যাদের হবে তারাই হবে আশিকে রাসূল। সুবহানাল্লাহ। এখন যারা দেখা যায় মাজার পূজারি করে এরা আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসে না। বলেন মাজার পূজা করে, ব্যক্তিকে পূজা করে, আর এই ব্যক্তি থেকে চায় সাথে সাথে ঈমান চলে যায়, সাথে সাথে কি চলে যায়? এটার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন বিশ্বনবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কি? আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আল্লাহ একক অদ্বিতীয়। লাম ইয়ালিদ আল্লাহর কোনো জন্মদাতা নাই, ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ একক। আল্লাহ কি? আল্লাহ কেউকে জন্ম দেয় নাই, আল্লাহ কাউ থেকে জন্ম নেয় নাই। তাওহীদের উপর যাদের বিশ্বাস আছে, যারা শিরক করে না, তারা সব কিছু চায় কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ আপনার কাছে আপনার ইবাদত করি আমরা, আপনার নিকট সব চাই। আর যে ব্যক্তি আল্লাহর নিকট চায় সেই কবরে গিয়ে কখনো চাইতে পারে? স্পষ্ট কথা। যে ব্যক্তি আল্লাহর নিকট চায় ওই ব্যক্তি মাজারে গিয়ে চাইতে পারে? আপনারা বিবেচনা করবেন, যারা মাজারে গেছেন গিয়ে যাই দেখিয়েন, দেখার উদ্দেশ্যে এটা যাওয়া ঠিক আছে, যে দেখে আসতে হবে আসলে কি চলে সেখানে। যাই দেখবেন সেখানে শুধু ওই মাজারে মুসলমান যায় না, হিন্দুরাও যায়, অনেক হিন্দু যায়। বরং শাহজালাল শাহপরানের মাজারে মুসলমান থেকে হিন্দুরা বেশি যায়। হিন্দুদের কোনো নামাজ নাই, হিন্দুদের কোনো নামাজ নাই। মুসলমানের সন্তান শাহজালালের মাজারে যায়, হিন্দুরাও যায়, মুসলমানের সন্তান সেও যায়। প্রশ্ন করা হলো তাদের বর্তমান যে খাদেমগুলোকে প্রশ্ন করা হলো কেন আসে, তারা উত্তর দেয় আমাদের রাসূলের নিকট সব ধর্মের লোক আসতো। বলেন নাউজুবিল্লাহ।
রসুলের নিকট সব ধর্মের লোক আসা আর মাজারের খাদেমের নিকট সব লোক ধর্মের লোক আসা, দুটোটা কি সমান? রসুল হলো ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। রসুল হলেন কোরআনের সব সংবাদ প্রচারকারী এবং কি রসুল গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত এবং গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আর মাজারে খাদেম বলেন, মাজারে খাদেমকে তার উপর কি ওহী নাজিল হয়? বলেন, তার উপর কোনো ওহী নাজিল হয়? তার উপর কোনো কাশফ জারি হয়? তার উপর আসমানি কোনো বার্তা আসে? বরং সে এমন এমন কাজ কর্ম করে সবগুলো কুফরি, সবগুলো শিরিক। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার। যে খাদেম, মাজারের খাদেম শিরিক করলো, শিরিক কি করলো? হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। বলেন না। আর যার জন্য জান্নাত হারাম সে জান্নাতের পথ প্রদর্শক হতে পারে? যার জন্য জান্নাত হারাম সে কখনো জান্নাতের পথ দেখাতে পারে না, সে কখনো মানুষকে গুমরা থেকে ফিরাতে পারে না। সেই নিজে হারাম, সেই নিজে জান্নাতের জন্য হারাম। সে যা করতেছে সব কিছু শিরিক, আল্লাহর সাথে শিরিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিকের মতো জুলুম আমার নিকট আর নাই, শিরিকের মতো গুনাহ আর আমার নিকট নাই। পৃথিবীর সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মাফ করে দিতে পারি, তবে শিরিক আমি মাফ করব না। ঘোষণাকার, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, নিশ্চয় যে শিরকের সাথে জড়িত হয়েছে তার স্থান হলো জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই শিরকের আস্তানাগুলো যারাই লালন পালন করে, এই জন্য হকপন্থী যারা আছে তারা শিরকের আস্তানার বিরুদ্ধচার করবে, এটাই বাস্তবতা, ঠিক কিনা? সহজ সরল মুসলমানগুলোকে সেখানে নিয়ে কেউ বাবা, সেখানে গিয়ে সে বাবার দরবারে বসে ছেলে চায়, মেয়ে চায়, টাকা চায়, রোগ মুক্তি চায়, অথচ এগুলো সমস্ত গুণ হলো আল্লাহর। টাকা দানের মালিক কে? রোগ থেকে মুক্তি দানের মালিক কে? অভাব দূর করার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? আর একজন মুসলমান সহজ সরল সে মাজারে গিয়ে বাবার কাছে চাইল সন্তান, মাজারে গিয়ে বাবার কাছে রোগ মুক্তি চাইল, মাজারে গিয়ে এই বাবা নামক মাজারের খাদেমের কাছে যে সমস্ত জিনিস চেয়েছে, এবং কি মাজারের মৃত যে ব্যক্তি আছে, হয়তো হে আল্লাহওয়ালা হতে পারে, হয়তো হে কোনো অলৌকিক ঘটনা ঘটিয়ে গিয়েছেন, হয়তো কোনো ভালো মানুষ হতে পারে, তার নিকট সে ওখানে বসে কবরে থেকে কবরের সামনে বসে বসে চায়, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আফসুস লাগে জ্ঞান যদি বিন্দু মাত্র থাকে মুসলমানের, যাদের মগজ পচে গেছে তার কথা আর বলা যাবে না। আর যাদের বিন্দু মাত্র এখানে ঈমান থাকে আর এখানে জ্ঞান থাকে, সে মাথায় আনবে একজন হক্কানি ওলি থেকে কবরে চলে গেছেন, কোটি কোটি ওলি থেকে উত্তম হলো একজন সাহাবী রাসূলের। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্রিয় নবী বলেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো, তারার মতো। সুবহানাল্লাহ। সেই সাহাবীদের কোনো মাজার আসেনি বাংলাদেশে? জোরে বলেন, সাহাবীদের কোনো মাজার আছে? সৌদি আরবে আছে। সেই সাহাবীদের মাজারে গিয়ে কেউ চাইছে? তো সাহাবারা এত দামি, এই দামি লোকদের কাছে কেউ চাইল না। আর এর পরের পরে 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 অনেক পরের মানুষ, সাধারণ মানুষ, সে কি জান্নাতে গেছে জাহান্নামে গেছে তারও তো কোনো গ্যারান্টি নেই। আছে? বলেন, কবরের ভিতরে যিনি আছেন তিনি কি জান্নাতে আছেন না জাহান্নামে আছেন? এটা তো গ্যারান্টি কেউ দিতে পারে? বলতেছেন বাবা অনেক কিছু নিয়ে কবরে শুয়ে আছে, আবার এভাবে স্লোগান দিয়ে আল্লাহর দন রসুলকে দিয়ে, রসুল আবার রসুলের দন খাজাকে দিয়ে, খাজা হইলেন গায়েব হয়ে, এবারে খাজা এখন আজমিরেতে বসে আছে সব দন নিয়ে। বলেন না, আল্লাহর দন বলে রসুলকে দিয়েছেন, আল্লাহ হইলেন গায়েব হয়ে, আল্লাহ গায়েব হয়ে গেছে। রসুলের দন খাজাকে দিয়ে, রসুল গায়েব হয়ে খাজার কাছে সব দিয়েছেন। আর খাজার দরবারে যারা আসে কেউ খালি হাতে ফিরে না, সবাই এখান থেকে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ।
তবে কি নিয়ে ফিরে এটা নিয়ে প্রশ্ন। অনেকে সেখান থেকে গাঞ্জা নিয়ে ফিরে, হিরোইন নিয়ে ফিরে, মদ নিয়ে ফিরে, নারী নিয়ে ফিরে, জেনাকার হয়ে ফিরে, ইমান হারা হয়ে ফিরে। আওয়াজ দিব না, ঠিক কিনা? এ সমস্ত মাজারে যেগুলো ইসলামকে কলুষিত করেছে, যেগুলো মুসলমানের সহজ সরল মুসলমানের ইমানকে ধ্বংস করে দিয়েছে, একরোয়া হয়ে যায়। যারা মাজারে যায় এদেরকে আপনি বুঝাতেও পারবেন না। বাবা বসো বসো, আমার পরিচিত একজন মাজারপন্থী, ও আমার বলতেছে 16 পারা কোরআন আর বাকিগুলো মানব রচিত। বলেন নাউজুবিল্লাহ। ও কোরআনের 16 পারা এগুলো ঠিক আছে, বাকিগুলো মানুষে করছে। আরেকজনে বলতেছে কোরআনের 30 পারা নাজিল হয়েছে, এগুলো ঠিক আছে, আরো 2 পারা বাকি আছে, সেগুলো পরে নাজিল হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার কানে শুনেছি, আমার এই দু চোখে ওই মানুষকে দেখেছি। আমি আরো 5-7 বছর আগে তারাবি পড়াতে গিয়েছি, তো সেখানে এক মাজার পূজারী, মাজারপন্থী, তাকে আমি বুঝাতেই পারি না। তার বিবেক এত ডিমেজ হয়ে গেছে, তার বিবেক এত নষ্ট হয়ে গিয়েছে, তার কলব এত নষ্ট হয়ে গিয়েছে, বুঝানো যায় না। সে এমন এমন যুক্তি দিবে, তাকে এমন এমন যুক্তি শেখানো হয়েছে। এই জন্য বলা হয়েছে যে করে বেদাত তার কপালে নাই হেদায়েত। বলেন যে করে বেদাত তার কপালে নাই হেদায়েত। এই হেদায়েতের পথ বন্ধ হয়ে গেছে, আফসোস। কত জ্ঞানী জ্ঞানী লোকরা সেখানে যায়, দেখবেন BMW গাড়ি, মার্সিডিজ গাড়ি, দামি দামি গাড়ি সেখানে দাঁড়ানো। তো এটা কি কোরআনের দলিল? দামি দামি লোকরা যাইলে কি মাজারে যাইতে হইব? অনেক সময় যায়, অনেক বড় বড় আমাদের দেশের লিডার যারা ছিল, এমপিরা, মন্ত্রীরা, এরকম মাজারে নিয়ে দোয়ার জন্য, মাজারে নিয়ে এভাবে নম করে আসছে। দোয়ার জন্য যাইতো, মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে চাইতো। এদের বিবেক পছন্দ রয়েছে, শিরিক করার কারণে তাদের আমলের যে ভিতরে ইখলাস ছিল সব ধ্বংস হয়ে গিয়েছে। এদেরকে আপনি বুঝালে, আমি বুঝালেও বুঝবে না। আল্লাহ হেফাজত করো। মুসলমান ভাইরা আমার, শুধু বলবো মাজারের ভিতরে যে আছে, ওই ভিতরের ব্যক্তির উপরে আবার মশারি টানানো আছে না নাই? দেখবেন মশারি টানানো, প্রশ্ন করা হবে মশারি কেন দেওয়া হয়েছে। যে ব্যক্তি স্বাবলম্বী, যে ব্যক্তি একটা মশা থেকে বাঁচানোর জন্য মশারির প্রয়োজন, ওই ব্যক্তি মানুষকে কিভাবে বাঁচাবে? প্রশ্ন আছে না নাই? বলেন। যে শুয়ে আছে তার উপর আবার মশারি দেওয়া হয়েছে। যে ব্যক্তি অক্ষম, মশা থেকে বাঁচার জন্য অক্ষম, বাঁচানোর কোনো ক্ষমতা নাই তার, সে ব্যক্তি একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে? একজন জ্ঞানী মানুষের নিকট প্রশ্ন। বিশ্বনবী বলেন, একজন কবরের ব্যক্তি, ওই ব্যক্তি এত অসহায়, ওই ব্যক্তি এত অসহায় যেরকম ভাবে সাগরের মাঝখানে এক ব্যক্তি বাঁচতেছে, আর ওই মাঝখানে থেকে দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলতেছেন, হাই ভাই আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও। মৃত ব্যক্তি কবরের মধ্যে এরকম অসহায়, যে হোক সে, যদি তার সাথে আল্লাহর সাথে ভালো সম্পর্ক হয়ে যায়, যদি আল্লাহর প্রিয় হয়ে কবরে যায়, তার আমল নিয়ে সে চলে গেছে, কিন্তু সে কবরে থেকে দুনিয়ার মানুষকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থা। মুসলমান ভাইরা আমার, জমিনে শুধু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় আশারে মুবাশশারা 10 জন সাহাবীর নাম, 10 জন সাহাবী, তাদের ব্যাপারে আসমান থেকে ঘোষণা এসেছে, দুনিয়াতে থাকতেই তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আশারে মুবাশশারা, এই 10 জন নিজেরা এই 10 জনের নামে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এরা দুনিয়ায় থাকতে জান্নাতি। এই 10 জনের কবরে গিয়ে তো কেউ চায় না, এই 10 জনের মাজারও তো নাই। আছে বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, সন্দেহ আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। নিজে কান্না করতে করতে মৃত্যুর আগে এই দুই পাশ কালো হয়ে গিয়েছে, আর মৃত্যুর কথা স্মরণ করে করে কান্না করতেন, আর বলতেন, জমিনের মানুষ ভালো করে শোনো, এই যে কুকুর তোমাদের সামনে দেখতেছো, এই কুকুর থেকে আমি নিকৃষ্ট, যদি আল্লাহ আমাকে মাফ না করে। অথচ তার ব্যাপারে জান্নাতের টিকিট আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বলতেছেন, পশুর থেকেও আমি নিকৃষ্ট যদি আমি জান্নাতি না হই, আর যদি আল্লাহ আমাকে মাফ করে জান্নাতি দিয়ে দেয়, জমিনের সমস্ত মানুষ থেকে আমি উত্তম। সুবহানাল্লাহ। এভাবে সাহাবীরা যারা দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেয়েছেন,
আশারে মুবাশশিরা তারা কান্না করতে করতে গিয়েছেন, ওসিয়ত করে দেয় না আমার মৃত্যুর পরে একটা মাজার করিও, করছে বলেন, জোরে বলেন। কারণ সাহাবে কেরাম ভালো করে জানেন মাজার করার পরে মানুষ আসে শিরক করবে, ইচ্ছা অনিচ্ছা মাটি নিয়ে যাবে। আমাদের এদিকে কাকুর দরবার এর মাজারও একটা আছে, শুনছেন নাম? কাকু দরবেশ সারাক্ষণ দেয়ানে দেখতো নামাজ পড়তে, শুনে নেয় অনেকে। নামাজ না পড়ে আল্লাহর ওলি হওয়া যায়? তাহলে ইবলিস সবচেয়ে বড় আল্লাহর ওলি। আল্লাহ আদম আলাইহিস সালামকে সেজদা না করে আল্লাহ নাফরমান হয়েছে, সেও তো কত সেজদা জান্নাতে করেছে, করে নাই? জোরে বলেন। এই কাকু দরবেশের মাজারে গিয়ে আমি সরাসরি দেখলাম, আরো অনেক আগে আমাকে এক মেম্বার নিয়ে গেছে, দেখতে গিয়েছি। ওই মাজারে গিয়ে দেখতেছি মানুষগুলো মাটি পকেটে করে নিয়ে যা বুকের সাথে মাটি এভাবে ইয়ে করতেছে। জিজ্ঞাসা করলাম কি জন্য নেন? বলতেছে এটার ভিতরে অনেক কিছু আছে। কি আছে সেটা বলে না, এর থেকে দোকা জমিনে আছে বলেন। আবার এদিকে পদুয়া বিশ্ব বাবার দরবার, নাজিমউদ্দিন বাবার দরবারে আমি গিয়েছি, আমাকে আমার এক পরিচিত লোক নিয়ে গিয়েছে, দেখার জন্য গিয়েছি। তখন হিপস পড়তাম, গিয়ে দেখলাম বাবার দরবারে ঢুকার অনেক আগ থেকে জুতা হাতে করে নিয়ে যাওয়া লাগে। আবার বাবার দরবারে ঢুকলাম, যা অমুক ধর্মের তমুক ধর্মের সব ধর্মের লোক আছে, নারী পুরুষ সম্মিলিত একসাথে আছে। এরপরে সেখান থেকে বের হওয়ার সময় দেখছি যে মানুষগুলো সামনের দিকে, আমরা বের হওয়ার সময় ওই দিকে ফিরে বের হই, কিন্তু সেখানে বাবার দরবার থেকে বের হতে হয় পিসমোয়া, মানে বাবাকে পিস করে দেওয়া যাবে না। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে। আমি মসজিদে মিথ্যা কথা বলতেছি না, যদি মিথ্যা কথা বলে আমার জবান আল্লাহ বন্ধ করে দেবে। আমি স্বচক্ষে দেখেছি ওই বাবার আস্তানা, এবং ওই বাবা যেখানে নাজিমউদ্দিন যেখানে বসে সবাইকে মিলাদ পড়ালো, এ মিলাদ সেখানে আসছে। বলতেছিলাম মিলাদের কথা, সেই মিলাদের সাথে মাজারের সাথে সম্পর্ক, বেদাতের সাথে মাজারের সাথে সম্পর্ক। যারা বেদাত করে তারা মাজারি, যারা মাজার করে তারা মিলাদি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা জশ্নে জুলুস 2-3 দিন পরে রাস্তায় বের করবে, অধিকাংশই তারা সবাই মাজারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয়গণ মসজিদে বাইতুল্লাহর সাথে সম্পর্ক এমন একটি মসজিদ যে ঘরে নামাজ পড়লেন এই ঘর থেকে আবার ওইদিকে ফিরে বের হলেন। আল্লাহর দিকেও কেমন দামি হলো, বলতেছে বেয়াদবি হবে, এই জন্য বাবার দিকে তাকিয়ে তাকিয়ে পিসমোয়া বের হয়। আমিও বের হয়েছি, কী করবো? আমাকে ঘুরানো, আমার ওইখানে একদম খাদেম দেখেছে ভিতরে ঘুরাই ঘুরাই, সব শিরিক আর বিদআত। আল্লাহ হেফাজত করে বলেন। আমি আর কোথাও মাঝে যাই না, এই দুইটাতে গেছি। এরপর চট্টগ্রামে যেগুলো আছে, মাইজভান্ডার আছে না নাই? এরপর দেওয়ানবাগ শুনলাম গুড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ মাজারের সাথে কোনো মুসলমানের সাথে সম্পর্ক, ইমানের সাথে মাজারের সাথে সম্পর্ক। যেখানে মাজার সেখানে ইমান নেই, সেখানে শিরিক। আর যেখানে শিরিক সেটা হলো জাহান্নামের আস্তানা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যিনি কবরে আছেন তিনি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, অনেক বড় আল্লাহর ওলি। সন্দেহ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষে আরও এসেছেন 103 বছর আগে। সুবহানাল্লাহ বলেন না? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইয়ের ঘটনা ভালো করে শুনবেন। তিনার ভাগিনা হলো শাহপরান। একজনের মাজার থেকে আরেকজনের মাজার প্রায় 7 কিলোমিটার দূরে। একজন থেকে আরেকজন কাশফুর দিক থেকে আল্লাহর ওলির যে মুজিজাগুলো প্রকাশের দিক থেকে প্রকাশ ইচ্ছাকৃত করে নাই। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কিছু অলৌকিক বিষয় দেন আমলের কারণে। তারা হলো সৌদি আরব থেকে এসে, ইয়ামান থেকে এসেছে। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসে শুধু আল্লাহু আকবার বলেছেন, গৌর গোবিন্দের প্রাসাদ সাথে সাথে বসে গেছে মাটির সাথে। আল্লাহ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির ঘটনা বললে অনেক সময় লাগবে। তিনার বাগিনা এরকম আল্লাহওয়ালা বাগিনা, মামা থেকেও বলে অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। এই বাগিনাকে তিনের থেকে দূরে সরিয়ে দিয়েছেন এক অলৌকিক ঘটনা দেখে। এই শাহপরান রহমতুল্লাহ আলাই মামা বাগিনা একসাথে হয়েছেন, আর শাহজালাল রহমতুল্লাহ আলাই একসাথে বসে থেকে কবুতর আনার জন্য বলছিলেন। তিনি আনার সময় কবুতরগুলো কয়েকজন মিলে বসে খেয়ে ফেলছেন। তো এসে বলতেছে কবুতরগুলো কই? শাহপরান রহমতুল্লাহ ইয়ামানি রহমতুল্লাহ আলাই বলতেছেন কবুতর খাওয়া হয়ে গেছে। বলতে আমার জন্য যে খাওয়া কেন হয়েছে? বলতেছেন অপেক্ষা করেন। সবাইকে ডাকে বলতেছে দাও কবুতরের পরগুলো দাও।
এই পরগুলো এমনি ছেড়ে দিয়েছেন, সারার সাথে সাথে যত মুঠ হয়েছে প্রত্যেক মুঠে মুঠে কবুতর হয়ে উড়ে আরম্ভ করছে। এটা দেখলেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, দেখলেন আমার থেকেও আমার বাঘিনার অলৌকিক এই ঘটনা ঘটার মধ্যে সেরা হয়েছে। তবে আমরা তো শিরিকের সাথে সম্পর্ক নাই, শিরিক দূর করার জন্য এই ভারতবর্ষে এসেছি। যদি আমার এই ভাগিনা আমার পাশে থাকে, এই মৃত্যুর পর সবাই শিরিক করা আরম্ভ করবে। সাথে সাথে লাঠি মারলেন, লাঠি যত দূরে গেছে তত দূরে শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে চলে যাওয়ার জন্য বলছেন। বলছে এখান থেকে চলে যাও, 7 মাইল দূরে তার লাঠি চলে গেছে। সুবহানাল্লাহ। শিরিক দূর করার জন্য তিনি 7 মাইল দূরে তার বাগিনাকে দূরে দুয়ে দিলেন। বললেন তোমার এই অলৌকিক ঘটনা যদি মানুষকে দেখাও, আল্লাহর কাছে তুমি দায়ী হবে। এগুলো আর কখনো দেখানো যাবে না। যারা আল্লাহর ওলি তাদের অলৌকিক ঘটনা তারা দেখায় না, ইচ্ছায় অনিচ্ছায় নাফরমান এবং আল্লাহর দুশ্মন। এই যে হিন্দুরা, বিভিন্ন হিন্দুকে এই সমস্ত অলৌকিক ঘটনা দেখিয়ে বিভিন্ন হিন্দুরা মুসলমান হয়ে গেছে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি একদিনে 90,000 হিন্দু মুসলমান হয়েছে ওনার অলৌকিক ঘটনা দেখে। এগুলোর জন্য ওনাদের মাধ্যমে অলৌকিক মুজিজা প্রকাশ হয়েছে, অলৌকিকভাবে তাদের এগুলো প্রকাশ হয়েছে। রসুলরা অলৌকিকভাবে অনেক কিছু দেখাই দেন, এগুলো শিক্ষা, এগুলো দ্বারা শিরিক করার কোনো সুযোগ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহি তিনারা ছিলেন আল্লাহর ওলি, তার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। কিন্তু তিনারা কখনো বলে যায় নাই তাদের কবরের সামনে এই খাদেমগুলো বসে বসে লক্ষ লক্ষ টাকা আয় করে। এক একটা ড্যাগ এত বড় বড়, ডেলি কয়েক লক্ষ টাকা তাদের ড্যাগের মধ্যে পড়ে না? এই টাকাগুলো কি জন্য দেয়? এই শিরিক করে দেয়। যারা দেয় নিয়ত করে দেয়, মাজারে নিয়ত করে টাকা দিলে হারাম, টাকা দিলে কি? তিনারা আল্লাহর ওলি ছিলেন, তিনাদের আমল নিয়ে তিনারা কবরে চলে গেছেন। তিনারা মানুষকে পথ প্রদর্শন দেখিয়ে শিরকের বিরুদ্ধে কথা বলতে বলতে চলে গিয়েছেন। তবে তিনাদের এটাকে নিয়ে ব্যবসা করার কোনো সুযোগ মুসলমানের নাই। যারা আছেন, যারা এখন মাজার নিয়ে ব্যবসা করতেছেন, তাদের মাজারে এখন আগুন ধরে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ মানুষ আস্তে আস্তে বুঝেছে যেগুলো শিরিক, এগুলো বেদাত, এগুলো যারা করবে তাদের সাথে ইসলামের সাথে সম্পর্ক। তো জুসনে জুলুস যারা করে তারা ওগুলো একই দলের লোক। আমরা জুসনে জুলুস এবং কি একদিনের রবিউল আউয়ালে বিশ্বাসী নয়। আমরা রসুলের আগমনে আমরা সবাই আনন্দিত। তবে আমরা রসুলের আগমনে আনন্দিত হয়ে রসুলের উপর বেশি বেশি দুরূদ পড়ব। আর সোমবারে রসুল এসেছেন সন্দেহ নাই, এই সোমবারে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক। সমস্ত প্রকার শিরিক বিদআত থেকে বেঁচে থেকে আমরা সহিভাবে আমল করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওলিয়া আউলিয়াদের কেরামত, ওলিয়া আউলিয়াদের অলৌকিক ঘটনা থেকে আমরা এটাই বুঝবো তারা পিওর মানুষ ছিলেন। তারা যা বলতেন সাথে সাথে আল্লাহ কবুল করতেন। তাদেরকে আমরা ভালোবাসি। ওলিয়া আউলিয়াদের সাথে আমাদের কোনো শত্রুতা। আল্লাহ নিজে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ওলিয়া আউলিয়া তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, তারা হক। আমরা তাদেরকে ভালোবাসি। শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। আল্লাহর ওলি যারা ছিল তাদের ভালোবাসা আমাদের অন্তরে আছে। রসুলের জন্মে ভালোবাসা আমাদের অন্তরে আছে। তবে রসুলের জন্মে আমরা এমন বেদাত শিরিক করব না, ওলিয়া আউলিয়াদের কবর দিয়ে এমন শিরিক করব না। আমরা তাদেরকে যেভাবে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় সেভাবে ভালোবাসবো। আল্লাহ তৌফিক দান।